মাল্টি রঙের সুতার কাজ করা ড্রেসগুলো অনেক সুন্দর হয়, আর যদি হয় সেটা হালকা রঙের কাপড়ের ওপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে একদমই হালকা রঙের কাপড়ের ওপরে মাল্টি সুতার কাজ করা সুন্দর জামা ওড়না টু পিস ডিজাইন দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। আর আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি এটা একদমই নতুন একটা ডিজাইন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিয়ে দিবা। তাহলে চলো তোমাদের সাথে প্রথমে সুন্দর জামাটা শেয়ার করি। এই হচ্ছে জামাটির গলার ডিজাইন। দেখো গলাটা এত বড় করে করা হয়েছে, অনেক বেশি কাজ। শুধুমাত্র গলার কাছে না, নিচের দিকটাও একটু খেয়াল করো কত সুন্দর করে কাজে একদম ভরপুর করা আছে। এইটা হচ্ছে জামাটির নিচের অংশ। এইখানে দেখো ঢেউ ঢেউ করে করা আছে। এইখানে চাইলে তোমরা ঢেউ ঢেউ করে ডিজাইন বানিয়ে নিতে পারবা যখন জামাটা সেলাই করানো হবে টেলার্সকে দিয়ে তখন। তো সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা বেশ ভালো লাগবে দেখতে। তো এইখানে দেখো লাখনো সেলাই আছে, তারপরে মাছ কাটা সেলাই আছে, খেজুর পাতা সেলাই আছে, শার্টিং ভরাট সেলাই আছে, সুজনি আছে। সুজনি আর লাখনো তো একই হয়ে গেল। আর তার সাথে দেখো এখানে ডলার আছে অনেক বেশি, বিশেষ করে গলার দিকটা নিচের দিকটা একদম সারি সারি ডলারে ভর্তি। জামাটা কিন্তু বেশ গর্জিয়াস। আর এইটা ছিল এক কাপড় কাস্টমাইজ ডিজাইন। জামাটা একদমই হালকা কাপড়ের উপরে করা হয়েছে। এখানে কালারটা অরিজিনালি আসছে না, হরিণী টাইপের যে কালার হয় না সেই কালারটা, একদমই যে সাদা মাটা লাগবে এরকম না, কিন্তু সুতার কালারগুলো একটু বেশি গাঢ় হওয়ার জন্য জামার কালারটা আসছে না। অরিজিনালি কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার। তো এই হচ্ছে জামাটি পুরোটা দেখেছো। আর এবার চলো তোমাদের সাথে আমি শেয়ার করি জামাটির সাথে হাতার অংশ। তার আগে এটা হচ্ছে পেছন দিকটা। দেখো পেছন দিকটা শুধুমাত্র এরকমভাবে বর্ডার করাই আছে, এর বেশি কিছু দেওয়া হয়নি। আর এই তো হচ্ছে হাতা। হাতাটিতে দেখো যেমনটা পেছনে বর্ডার আছে না, সেরকমভাবে বর্ডার করা আছে। আর তার সাথে একটা ঝাড় আছে লম্বালম্বিভাবে, যেমনটা তোমরা যে আমার সামনে পার্টে দেখেছিলাম ঠিক সেরকমভাবে ঝাড় দেওয়া আছে, বেশ বড় সড়ো। আর এইখানে কাপড়টা করা হয়েছে প্রাইড কটন কাপড়ের উপরে কাজগুলো করা হয়েছে। এর জন্য অনেক বেশি চওড়া চওড়া সব কিছু কাপড়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবা। তো চলো তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি। ওড়নাটাও কিন্তু বেশ গর্জিয়াস, যদিও জামাটা একটু বেশি, ওড়নাটার তুলনামূলক একটু কম। তো কম বললেও যে একদমই হালকা সেরকম কিন্তু না। এখানে দেখো এই যে অনেকগুলা যে লাখনো সেলাইয়ের লাইন আছে বর্ডার করে করা, এইটা দেখো এখানে পুরোপুরিভাবে চারটা দেওয়া আছে। আর তার সাথে দেখো এইখানে ঝাড় করা আছে, আর ছেটানো ফুলের দিকে এভাবে তারা করে লাখনো করার পরে কিছু ফুল দেওয়া আছে। তো পুরো ডিজাইনটা এইভাবেই করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা। ওড়নাটার যে চওড়া দুই পাশ আছে না, চওড়া দুই পাশে এইভাবে করা হয়েছে, আর লম্বা পাশে এই তো বর্ডার। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবা। আর হ্যাঁ, যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা, ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট, যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং। মাঝে মাঝে জামা ওড়নার হালকাভাবে না অরিজিনাল কালারটা আসছে, তবুও আসছে না। সামনাসামনি যদি তোমরা দেখতা তাহলে বুঝতে পারতা যে এটার অরিজিনালি কত সুন্দর লাগে দেখতে। এখানে বললাম না আমি যে মাল্টি সুতা দিয়েছি, এখানে গোলাপি আছে, হালকা গোলাপি আছে, আকাশি আছে, কুসুম হলুদ আছে, এই তো দেখো, আর তার সাথে জলপাই তো আছে। এই সুতাগুলো দিয়ে পুরোটা কমপ্লিট করা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমাদের মতামত জানিও। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর এটা টিউটোরিয়াল কারা কারা যাও জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।